হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি। আমি আজ হ্যাপি হোলি বলছি, জানি অনেক দেরি হয়ে গেছে, বাট কী করবো বলো, তোমাদের তো হোলি উইশ করা হয়নি, তো সেই জন্য হ্যাপি হোলি গাইজ। তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেলো, কারণ হোলি তো ভালো কাটিয়েছিলাম, বাট হোলির পর একটা আফটার এফেক্ট এসেছিলো, মানে শরীর খারাপ হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের। তো যাই হোক, একটু হসপিটালাইজডও ছিল, তো সেই জন্য ব্লগটাও দেওয়া হয়নি, আর মন মেজাজও ভালো ছিল না। তো যাই হোক, এখন ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে, তো সেই জন্য এখন আপলোড করছি। তো দেখো, সকালে উঠে আমি ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি, কারণ আমাদের ওখানে উত্তরবঙ্গে কী হতো, দোলের দিন আমরা ঠাকুরকে দিতাম আর তারপরের দিন আমরা রং খেলতাম, বাট এখানে দক্ষিণবঙ্গে কী হয়, দোলের দিনই তুমি ঠাকুরকেও দেবে প্লাস তুমি মানে হোলিও খেলবে। তো সেই জন্য কী হয়েছে, সকালবেলা উঠে আমি একটুখানি স্নান করে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি আবির। তো এভাবেই আমাদের ছোটো থেকে শেখানো হয়েছে যে আগে ঠাকুরকে আবির দিতে হয়। তো যাই হোক, ঠাকুরকে আবির দেওয়ার পর আমি যাকে প্রথম মানে আবির দিলাম সে হলো আমার মা, কারণ বাড়িতে গুরুজন বলতে আমার মাই আছে, আর প্রথম থেকেই শেখানো হতো যে আগে মানে ঠাকুর, তারপর গুরুজন, তারপর আমরা যেভাবে হোলি খেলি। তো দেখো, মা তো রং খেলবে না বলছিল, আমি জোর জবরদস্তি একটুখানি রং টঙও দিয়ে দিয়েছি। অনেক করে বললাম চলো নিচে যাই, বাট যেহেতু মা এখানে থাকে না, তো একটুখানি হেজিটেট ফিল করছিল যে নিচে যেতে বা কিছু। তো যাই হোক, হোলির দিন কি এরকম কালারলেস কেউ থাকে বলো, আমি তো আমার মতন করে ভূত বানিয়ে দিয়েছি। তারপর যা কথা শুরু করেছিল, সেই খেপে গেছিলো। তো ঠিক আছে, একটু খেপলে কী করা যাবে, না হোলির দিন এরকম কেউ থাকে বলো। তো এইদিকে দেখো, ও আমাকে আবার এখানে রং মাখাচ্ছে, আর ঘরের মধ্যে হোলি খেলা শুরু করে দিয়েছে, মানে ওর অবস্থাটা দেখো। তো যাই হোক, আর কী করা যাবে, হোলির দিন তো সবাই রং মাখাবেই, তাই না? তো দেখো, নিচে চলেও এসেছি, আর এসেই কাকিমা বসেছিলেন, তো ওনাকে প্রথম আবিরটা দিলাম, তারপর এক এক সবাইকে দিলাম। তো যাই হোক, প্রথমের দিকে তো সবাই আবির দিয়ে খেলছিল সুন্দর করে, হ্যাঁ, ওরমভাবে ভূত বানায়নি, বাট পরের দিকে তুমি শুধু জাস্ট আমাদের হালটা দেখবে কী হয়েছিল। তো চলো, ব্লগটা দেখতে থাকো। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী করেছি না করেছি, আর তোমরা কী করে হোলিটা সেলিব্রেট করলে, কেমন আনন্দ করলে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো দেখো, এদিকে আবার আমার মেয়ের রং মাখানোর ক্লাস চলছিল, তোর বাবা ওকে শেখাচ্ছিল, আরও ঠিক সেভাবেই ফলো করেছে, বাট ফলো ঠিকই করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওকে কেউ ওর হাত ধরে মাখিয়ে দিলে হবে না, ও নিজে থেকেই মাখাবে, মানে হাত ধরলে চলবে না। তো যাই হোক, দেখো কী সুন্দর করে রং মাখাচ্ছে। তো দেখো, এই দিকটায় কী করে সবাইকে রং মাখিয়ে ভূত করা যায় সেই প্রস্তুতি ওরা শুরু করে দিয়েছে। সুন্দর এক বালতি জলে রঙগুলো নিয়েছে, এবার সব এগুলো পিচকারি দিয়ে বেলুনসের মধ্যে ভরবে। তো আমরাও ঠিক মানে এমনটাই করতাম। এটা দেখে আমার নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। বাট আমাদের কাছে না এত হিউজ বেলুনস থাকতো না, কয়েকটা থাকতো, মানে ওগুলো আমরা খুব হিসেব করে খরচা করতাম, মানে একবারে সব ছোড়া যাবে না বা একবারে নষ্ট করা যাবে না, এমন একটা ব্যাপার থাকতো। তো মানে ছোটোবেলাটা সত্যি কতই না ভালো কেটেছে সবারই, তাই না? আর মানে ছোটোবেলার এই স্মৃতিগুলো না মনে পড়লে বা মনে করলে ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয়। বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন ছোটো ছিলাম তখন সত্যি মনে হতো কি কবে বড় হব, হ্যাঁ, কবে মানে বড়দের মতন করে লাইফ লিড করব। বাট এখন মনে হয় কি যে ছোটোবেলাটাই সত্যিই খুব ভালো ছিল, কারণ এই সময় তোমার কোনো টেনশন, কোনো চিন্তা ভাবনা নেই, তুমি একদম বিন্দাস তোমার লাইফটাকে এনজয় করতে পারবে। তো আর কি যে মানে সবার মধ্যে এই জিনিসটা কাজ করে যে কবে বড় হবো, কবে বড় হবো, বাট এখন মনে হয় যে বড়টা একটু তাড়াতাড়ি হয়ে গেছে হয়তো। তো দেখো, এই দিকটায় যে সব বেলুনগুলো তৈরি করা হয়েছিল না রং ভরে, তো এই দেখো ওই পুচকেগুলো সব শুরু করে দিয়েছে রং খেলা সুন্দর। ঠিকই তো, ওরা আর কতক্ষণ ওয়েট করবে বলো, মানে ওদের কি আর অত তর্স হয়, ওরা তো শুরু করে দিয়েছে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আর আমার সাথে থেকেও, তোমাদের অবশ্যই ব্লগটা ভালো লাগবে। আর এই দিকে দেখো, ফ্ল্যাটের বাইরে এসে মেন রোডে এরম লোকজন যাচ্ছিল, এরা সব মিলে কেমন করে রং মাখাচ্ছে। ঠিকই আছে, এই একটা দিন সবাই ছোট বড় এক হয়ে গেছে, এইভাবেই করে সেলিব্রেট করা উচিত, তাহলেই না লাইফের মজা, না? কারণ কি না হলে তোমার লাইফটা সত্যি বোরিং হয়ে যাবে। আর এদিকে দেখো, আমরা পালাচ্ছিলাম এই সময়টা, হ্যাঁ, যখনই দেখেছি এরকম খুনি রং খেলা শুরু হয়ে গেছে, কারণ কি আমার এই রংটা একদম পছন্দ না, বাট যেমন মানে বলা আর কাজ মানে দুটোই একদম গেছে, মানে মুখ দিয়ে বলেছে কি না সেটা আর মানে হয়ইনি বলতে পারো। যাবো ওরম সময় পেছন থেকে এসে, মানে যেই দেখেছে আমরা বেরোবো ওই সময় এসে পেছন থেকে সে রং মাখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর কি করা যাবে বলো, রং খেলতে বেরিয়েছে, রং তো সবাই দেবেই, তাই না?
তো এইদিকে দেখো এই দিদিটা সুশান্তকে রং দিচ্ছিল, তো আবার সুশান্ত বলছিল অল্প করেই দাও। হ্যাঁ, তো আবার বলছিল অল্প করে কি রং খেলতে পেরেছে, আবার অল্প করে রং দেয় নাকি কেউ হোলির দিন। তো এবার দেখো বেশি করে কি করে দিতে হয় এবারে ও বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, একেবারে ভরে দিয়েছে, যত প্যাকেটে আবির ছিল সবটা দিয়ে দিয়েছে। তো চলো এবার বাইরের থেকে একটুখানি ঘুরে আসি, দেখি কল্যাণীর সবাই কি করে বসন্তের রঙে মেতে উঠেছে। তো দেখো এই সেন্ট্রাল পার্কের এই মাঠটাতে বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছিল, মানে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো আমারও ইচ্ছে ছিল ভীষণ যাওয়ার, বাট মেয়েকে নিয়ে এত গরমে আর এত ভিড়ের মাঝে আর এই এত বড় লাইন পেরিয়ে যাওয়াটা পসিবল না। তো যাই হোক, সেজন্য যাওয়াও হয়নি। তো কোনো বছর অবশ্যই যাব, আর ইচ্ছেও আছে ভীষণ যাওয়ার। আর এদিকে লাইনটা দেখো, মানে কত বড় লাইন। হ্যাঁ, তো দেখো ভেতরে যেতে পারিনি, তো কি হয়েছে, আমরা মাঠের এই সাইডটাতে এসেছি। তো এই সাইডটা থেকে মানে কি একটুখানি দেখা যাচ্ছিলো স্টেজটা, তো তোমাদের বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিলাম। তো কোনো বছর যদি যাই ভেতরে তো অবশ্যই তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করব। তো আর এদিকে দেখো আমার মুখটা কেমন, মানে সত্যি আবির দিয়ে কেমন ছিলাম, আর রং মাখানোর পর দেখো মানে চেনাই যাচ্ছে না, ভূতের মতন। তো যাই হোক, মেয়েকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকিনি, কারণ কি যেহেতু হোলির দিন আর কি হচ্ছে, রাস্তায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরমভাবে মানে রং দিচ্ছিল না, তো জল ফল দিচ্ছিল। তো কি হয়, মেয়ে যেহেতু আছে তো মেয়ের কানে ফানে জল ঢুকে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি চলেও গেছে। তো ফ্ল্যাটের সামনে আসতেই আবার এই বাচ্চাগুলো আমাদের আবার রং মাখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, তো চলো এবার ভেতরে গিয়ে দেখি সবাই কি করছে না করছে। তো এইদিকে দেখো এসে দেখছি ওরা সব নাচ শুরু করে দিয়েছে। তো আমিও আর কি সে তালের থেকে দূরে থাকতে পারি, আমিও পুরো শুরু হয়ে গেছি এসেই। হ্যাঁ, তো এদিকটায় সুন্দর এরা বক্স ফক্স লাগিয়েছিল, আর ওই দিকটায় পেছনে রান্নাবান্না হচ্ছিলো, সব আজকে একসাথে খাওয়া দাওয়া হবে বলে। আর দেখো কি সুন্দর করে সবাই একসাথে মিলে নাচ করছে। সো দেখো এইদিকে সবার এখন নাচের পুরো মুড হয়ে গেছে। তো এখন যে যেমন পারছে সেমনভাবে নাচ করছে। তো এখন কোনো সুর তাল কিছু নেই, যেমন পারছে সেমন নাচ করছে। আর মানে কি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিলো, আমার পেট ফেটে যাচ্ছিলো যে মানে কোনো মিউজিক নেই, কোনো অডিও নেই। তো তো মানে কি শুধু সবার নাচটা দেখো, মানে আমি কতগুলো যে টেক নিয়েছি এই ভয়েস ওভারটা দেওয়ার সময়। মানে যাই হোক ফাইনালি আমি দিতে পেরেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো সবার নাচ।
সো গাইজ দেখো এদিকে কি হচ্ছে, এদিকে মানে আমাদের ফ্ল্যাটে রং খেলার পাশাপাশি একটা গেঞ্জি ছেঁড়ার প্রতিযোগিতাও হচ্ছিল। তো সবাই মিলে আমার বরের গেঞ্জিটাও ছেড়ে ফেললো। তো যাই হোক, গেঞ্জি ছেড়ে ওরা এতই খুশি যে দেখো নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক চলো এবার দেখি, ওইদিকে সবাই মিলে আবার জড়ো হয়ে গেছে ছবি তুলবে বলে। তো যাই হোক, গেঞ্জি ছিঁড়ে ওদের এতই আনন্দ হয়েছে যে ফটো তোলার সময়ও ওদের আর রেহাই নেই, এখানে এসে ওরা আবার নাচ শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, বুঝেছি তোমাদের খুব ভালো লেগেছে গেঞ্জি ছিঁড়ে। তো পরের বার তোমাদের জন্য আবার এই প্রতিযোগিতা করা হবে, তো তোমরা সবাই আবার পার্টিসিপেট করো। তো আজকের মতো বা এই বছরের মতো হোলি এখানেই শেষ হচ্ছে আমাদের। তো চলো এবার স্নান ফান করে গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো ওপরে এসে আমার স্নান ফান কমপ্লিট। তো দেখো মুখের থেকে রং সেরমভাবে ওঠেইনি, ওই কপালের দিকে রয়েই গেছে। তো চলো এবার ঝটপট করে লাঞ্চটা সেরে নিই, আমরা নিচে খাইনি। তো ওপরে এসে আমরা খেতেও বসে গেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কিছু ভালো না লাগলে আমাকে জানিও, আমি অবশ্যই সেটাকে ভালো করার চেষ্টা করব। তো তোমাদের সাথে কিছু হোলির ছবি শেয়ার করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে।